ওকে এখনই গ্রেপ্তার করা উচিত। ওর মতন বড় ক্রিমিনাল বাজারে পাবেন কোথায়? এ বাংলার অপরাধ জগতের উদীয়মান সূর্যের নাম ওখানকার প্রিন্সিপাল। এখানকার বাংলার অপরাধ যে জগৎ, সেই অপরাধ জগতের উদীয়মান সূর্য মধ্য গগনে বিরাজ করছেন, তার নাম মিস্টার সন্দীপ। এবং তার পিছনে বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ পরোক্ষ মদত অবশ্যই আছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। সবকিছু হয়েছে প্রশাসনের নজরে থাকার সময়। আজকে উনি বুঝতে পারছেন বিপদ আসন্ন। আজকে ওই ভদ্রলোক বুঝতে পারছেন বিপদ আসন্ন, তাই তিনি আরেকটা নাটক করে আইনের সাহায্য নিতে চাইছেন। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যারা প্রতিদিন আইন ভেঙেছেন, আইন ভাঙতে ভাঙতে আজ আমাদের ঘরের মা বোনদের নিরাপত্তাকে কেড়ে নিয়েছেন। আমাদের ঘরে একটা মেয়েকে, একটা বোনকে আজকে খুন করানোর পিছনে আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয় কাজ করেছে। সেই সময় দাঁড়িয়ে বিচারকের সামনে জনতার দরবারে আপনাকে বিচার করা উচিত। তা না করে আপনি নিজে আইনের সাহায্য নিয়ে বাঁচতে চাইছেন, আপনি বাঁচতে পারবেন না। আইন এত দুর্বল নয়। আইনের হাত থেকে আপনাদের মতন অপরাধীরা বেশি দিন জেলের বাইরে থাকতে পারে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের জেলে যেতেই হবে। জানি তো, সব জেনে গেছি। দুর্নীতিগ্রস্ত, টপ দুর্নীতিগ্রস্ত লোক, টপ করাপ্টেড পার্সন। ওদের পার্টির লোকরা বলছে, আমরা কেন বলবো? আমরা ধরুন বিরোধিতায় বলতেই পারি। ওদের পার্টির লোকরা আমাদের থেকে বেশি জানে। এবং ওখানটাই শরীরের ব্যবসা হতো, শুধু টাকা চুরি না, শরীরের ব্যবসা হতো। মেয়েদেরকে ওখানে দেহ ব্যবসার ব্যবস্থা করে দিয়েছিলেন উনি। ওখানে মেয়েদের দেহ ব্যবসা হতো, বাইরে থেকে মেয়ে এসে দেহ ব্যবসা করতো। সন্দীপবাবু তারও ব্যবস্থা করেছে। ড্রাগের ব্যবসা হতো, তার ব্যবস্থা করেছে। ওষুধ কেনা বেচার নামে ফ্রড করেছেন। ছাত্র ভর্তি, ছাত্র পাস করার নামে জালিয়াতি করেছেন। আমি আরেকটা কথা বলেছিলাম কদিন আগে, যে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে, সরকারি মেডিকেল কলেজে, আবার বলছি, পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজে বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজে কতজন তৃণমূলের নেতা নেত্রীর পরিবারের মানুষ ভর্তি হয়েছেন আমার জানতে ইচ্ছা করছে। তৃণমূলের নেতা নেত্রীরা যারা পরিবারের লোক যারা ভর্তি হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে, তাদের থেকে কি কেউ বেশি নম্বর পায়নি? তাদের থেকে কি কারোর বেশি যোগ্যতা ছিল না? এ প্রশ্ন আমার আছে। পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে তৃণমূল দলের প্রভাবে অযোগ্য ব্যক্তিদেরও, অযোগ্য ছাত্রছাত্রীদের টাকার বিনিময়ে ভর্তি করা হয়েছে বলে আমি খবর পেয়েছি, তাই কথা বললাম। তদন্ত হোক, শ্বেতপত্র প্রকাশ হোক। 2011 সালের পর থেকে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে, আবার বলছি বেসরকারি না, পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, আমি কারোর বিরুদ্ধে আমার কোনো ঈর্ষা নেই, কিন্তু জানতে চাইছি তাদের মধ্যে সকলে কি মেরিটের দৌলতে ভর্তি হয়েছে? সকলে কি যোগ্যতা নিরিখে ভর্তি হয়েছে? যদি তা হয়ে থাকে, তাদের মধ্যে তৃণমূল নেত্রীর পরিবারের সদস্যের সংখ্যা কত? স্পষ্ট কথা আমার। उम्मीद तो है कि सीबीआई जरूर कुछ ठोस कदम उठाएंगे और जितना हो सके सुरग उनके हाथ में लगेंगे। बंगाल के आम लोग, खासकर महिलाओं ने बेतहाशा इंतजार कर रहे हैं ये नतीजा देखने के लिए, और कड़ी से कड़ी सजा वो दरिंदों को मिले, इस ख्वाहिश के साथ बंगाल के सारे महिलाओं ने, सारे मतलब सारे महिलाओं ने, चाहे वो महिला टीएमसी पार्टी के हो, ये महिला कांग्रेस पार्टी के, ये लेफ्ट पार्टी के, कोई भी पार्टी के, बंगाल के हर महिला वर्ग चाहते हैं कि दरिंदों को सख्त से सख्त सजा मिले और ये सजा एक नजीर स्वरूप पेश किया जाए।